ওয়ার্ল্ড কাপে এগুলা কি হচ্ছে গাইস? বড় বড় দল হিমশিম খাচ্ছে ছোট ছোট দলের সাথে লড়াই করতে গাইস। এটাই হচ্ছে ফুটবলে। আজকে ফ্রান্স ভার্সেস প্যারাগুয়ের ম্যাচ ছিল, সেখানে প্যারাগুয়ে যে ডিফেন্স লাগাইছে, যে লো ব্লক লাগাইছে গাইস, জার্মানির বিপক্ষে যে সেম কাজটা করেছে ফ্রান্সের বিপক্ষে ঠিক এক কাজটাই করেছে। লো ব্লকের উপর লো ব্লক, তার পেনাল্টিতে নেওয়ার যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ডেসিরে ডুয়ে একটা পেনাল্টিতে পুরো ম্যাচ বদলে যায়। এমবাপ্পে স্কোর করে ফেলে, কোনো চান্স দেয় নাই কা গোলকিপারে, পুরো স্কোর করে ফেলে গাইস। আর কি বলবো গাইস, প্যারাগুয়ে আজকে ফাউলের পর ফাউল করেই যাচ্ছিল ফ্রান্সের টিম এদের, বিশেষ করে এমবাপ্পের যে ফাউল করেছে গাইস, সেটা মারাত্মক। কোনো প্লেয়ার ইনজুরি হয় নাই সেটা ভালো। আর জিরো হলুদ কার্ড পেয়েছে, জিরো কার্ড পেয়েছে প্যারাগুয়ে, একটা কার্ডও পায় নাই কা প্যারাগুয়ে, একটা কার্ডও পায় নাই। কিন্তু অপরদিকে ফ্রান্স 3টা কার্ড পেয়ে গিয়েছে। একটা পেয়েছে বারকোলা, মাইকেল ওলিসে আর কুনে গাইস। সুন্দর পারফরমেন্স দিচ্ছে ফ্রান্স। 76% পাস পজিশনিং রেখেছে তারা। 76% পজিশনে রাখলে কি হবে গাইস, তারা যে লো ব্লক লাগাইছে, আর তাদেরকে প্যারাগুয়ের একটা গোলকিপার ওরেন্ডো গিল গাইস সুন্দর সেভ দিয়েছে। এমবাপ্পের যে লাস্ট 90+ মিনিটে যে একটা চান্স পেয়েছিল, একটা শট মারছিল, পরে আবার ঠেকা দেয়, আবার তার পায়ে ছিল এমবাপ্পের পায়ে, আবার মারছে, আবার ঠেকা দেয়, ওইটাও ঠেকা দেয় গাইস। আনবিলিভেবল সুন্দর পারফরমেন্স দিয়েছে এমবাপ্পে। আর গিল সুন্দর পারফরমেন্স দিয়েছে। আর প্যারাগুয়ে যে রাইট ব্যাকটা, সে তো আসলে অন্য মতলবে গাইস, বুঝা যাচ্ছিল সে একটা ইনজুরি করতে এসেছিল। এমবাপ্পে যেভাবে ধরছে গাইস, আর খেলা শেষে যেই ম্যাচটা শুরু হচ্ছিল, ম্যাচটা শেষ হয়ে গেছিল, এমবাপ্পের যে ইগো সবচেয়ে বেশি, এমবাপ্পের নিচে ডিক্টেটরের নিচে যে কেউ নায়িকা, উপরে যে কেউ নায়িকা, সেটা বুঝিয়ে দিয়েছে গাইস। তো যখন ফার্স্ট হাফে যখন ফ্রান্স স্ট্রাগল করতেছিল প্যারাগুয়ের উপরে, বারকোলা তো একটা পেস প্লেয়ার, এখানে তো পেসের কোনো ক্রাম নাই, কাউন্টার অ্যাটাকের কোনো কাম হচ্ছিল না। তো বারকোলার হুদুদি রাখছিল, পরে তাদের ব্রাজিলের ডুয়ে আর রানচার্কিরে নামাইছে। এরা অনেক ভালো কাজ করেছে ফ্রান্স, তার কারণে গোলটা এসেছে। ব্রাজিলের ডুয়ে ড্রিবল করে ঢুকতে হবে বক্সের ভেতরে, আপনি তো এখানে কাউন্টার সিচুয়েশন পাচ্ছেন না, তাই বারকোলার উঠায় দেওয়া হয়েছে। আর ব্রাজিলের ডুয়ে পারফরমেন্সটা ছিল মারাত্মক। এই সময় ব্রাজিলের ডুয়ে পারফরমেন্স থাকা দরকার, ভালোই থাকবে, কারণ সে কাউন্টারের জন্য সে পারফেক্ট না, সে পারফেক্ট হলো ড্রিবল করার জন্য। যখন প্রতিপক্ষ লো ব্লক লাগাবে, তখন ও প্রতিপক্ষ লো ব্লক ভেঙে অ্যাটাকে ঢুকবে। ব্রাজিলের ডুয়ে আর রানচার্কি এই টাইপের প্লেয়ার। আর তারা, আর কিলিয়ান এমবাপ্পে বলেন, তো মাইকেল ওলিসে 2 টাইপের কাউন্টার প্লাস লো ব্লক ভাঙতে পারে, দুটোটাই পারে, কিন্তু বারকোলা পারে না। ডেম্বেলেও পারতে পারে, ডেম্বেলের পরে বয়সী, তার জন্য চারকির পরে নামাইছে। তো ওভারঅল পারফরমেন্স ফ্রান্স উঠে গিয়েছে কোয়ার্টার ফাইনালে। ফ্রান্সের যাত্রা ইজি হচ্ছিল, সামনে একটা টিম আছে, এরা জিতলে সেমিফাইনালে তো অবশ্যই ফ্রান্স বা পর্তুগাল পড়তে পারে। তো এটাই মরক্কোর সাথে নেক্সট ম্যাচ 10 তারিখে। তো আমার প্রেডিকশন মরক্কোর সাথে জিতবে ইজিলি, কারণ এখানে এখানে আবার বলা যায় না যে কি হয়। মরক্কো ভালো পারফরমেন্স দিয়েছে, কানাডার আজকে 3টা দিয়েছে গোল। এখানে দেখা হবে এমবাপ্পে ভার্সেস হাকিমি, সুন্দর একটা ফ্যামিলি গেম হবে। তো দেখা যাক কি হয়। ভিডিওটা ভালো করে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব, বাই বাই।